নমস্কার, মিঠি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুঁইশাক ভাজি। যখন কোনো কিছুতেই রুচি লাগে না, তখন এইভাবে পুঁইশাক ভাজি করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে পুঁইশাক ভাজি করলাম। আমি চুলাতে পুঁইশাক ভাজি করার জন্য প্রথমে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আগেই বলে রাখছি, এই ভাজিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। সরিষার তেলে পুঁইশাকের এই রেসিপিটা ভালো লাগে, তবে যারা সরিষার তেল পছন্দ করেন না তারা সয়াবিন তেলে রান্নাটা করতে পারেন, কোনো ব্যাপার না। তো তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ মাঝখান দিয়ে একটু ছিঁড়ে। মরিচটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নরম হওয়া পর্যন্ত ভাজবো। আর এবার দিয়ে দিলাম 1/4 কাপ রসুন কুচি। যারা রসুন পছন্দ করেন চাইলে তারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতন কাঁচামরিচ ফালি। এবার সব কিছু মিশিয়ে নেব আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়া। এখন সব কিছু ভালো করে ভেজে নেব। তো আমি প্রায় 4-5 মিনিট সময় ধরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ফালি ভালো করে ভেজে নিচ্ছি। তো মিডিয়াম আঁচে ভালো করে আমি ভেজে নিয়েছি। আর এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পুঁইশাক। পুঁইশাকটা কিন্তু বেশ কুচি কুচি করে কেটে নিতে হবে, আর ডাঁটিগুলোও কিন্তু চিকন চিকন করে কেটে নিতে হবে। তো সব শাক দিয়ে দিয়েছি আর যতটা সম্ভব মিশিয়ে নেবার চেষ্টা করছি। আর এখন আমি ঢাকা দিয়ে দেব। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকা তুলে আপনাদের দেখাচ্ছি। তবে এর আগে 2 বার ঢাকা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো দেখুন শাকটা কিন্তু অর্ধেক হয়ে গেছে, আর এর গায়ে কিন্তু বেশ জলও আছে। তো আমি ঢাকনা ছাড়া বেশ কিছু সময় রান্না করব আর শাকের গায়ে পুরো জলটা টানিয়ে নেব। যে পুঁইশাক খেতে পছন্দ করে না তাকে একবার এভাবে রান্না করে খাওয়ান, দেখবেন বারবার খেতে যাচ্ছে। তো দেখুন শাকের গায়ে কিন্তু জল নেই, যা আছে তা কিন্তু তেল। আর আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা একদম ঠিক আছে। তো শাক রান্না কিন্তু ওকে। 1 প্লেট ভাত আপনি এই শাক ভাজি দিয়েই খাবেন, ট্রাস্ট মি, একবার করে দেখুন। তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।